অনেক দিন মুড়ি এনে রাখার পরে নরম হয়ে যায়, কিংবা খাওয়ার অভাবে কিংবা বেশ কিছুদিন হয়ে গেলে মুড়ি কিন্তু নরম হয়ে যায়। আর এই মুড়ি দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় এমন সুন্দর মিষ্টি রেসিপি। তো চলেন আজকে দেখাই মুড়ি দিয়ে কীভাবে পারফেক্ট মিষ্টি তৈরি করে নিব। তো এর জন্য আমি 3 কাপ মুড়ি নিয়ে নিলাম। আর মুড়িগুলো ছিল একেবারেই নরম, বেশ কিছুদিন আগে আনা। দেখেন চাপ দিলে ভাঙছে না, অর্থাৎ মুড়িগুলো কিন্তু নরম। তো এই নরম মুড়িগুলো এখন একটু মুচমুচে করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপরে হালকা তাপে এই মুড়িগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। এই সময়ের মধ্যেই কিন্তু মুড়িগুলো বেশ মুচমুচে হয়ে গেছে। তো আমি এখানে ঢেলে একটু মুড়িগুলো ঠান্ডা করে নিব। তো এই যে হাতের সাহায্যে চাপ দিলে ভেঙে যাচ্ছে, অর্থাৎ মুড়িগুলো কিন্তু এবার বেশ মুচমুচে হয়েছে। তো এবার আমি এই মুড়িগুলোকে ব্লেন্ড করে নেব, একেবারে পাউডার করে নেব। চাইলে আপনারা কাজটা কিন্তু শিলপাটাও করতে পারেন। তো সবগুলো মুড়ি আমি এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এবার মুড়ির সাথে দিয়ে দিব 2টা পাকা কলা। ব্যাস এই 2টাই হচ্ছে মূল উপাদান। এবার পাকা কলা 2টা আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব, আর হচ্ছে মুড়ির যে পাউডারটা তার সাথে মিশিয়ে নিব। আমি এখানে আগে থেকে ফুটিয়ে রাখা ঠান্ডা তরল দুধ আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে নিব। এটা কিন্তু একটু ঘন মিশ্রণ তৈরি করতে হবে, এজন্য একবারে কিন্তু দুধটা দেওয়া যাবে না। এভাবে আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিব। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম, চাইলে আপনারা ঘি দিয়েও করতে পারেন। তো আমি এখানে কিছুটা বাটার দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ আর কিছু বাদাম, এভাবে কুচি করে। এভাবে বাদাম কিশমিশটা একটুখানি বাটারের সাথে মিশিয়ে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মিষ্টি যদি বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। আর মিষ্টিটা একটু পারফেক্ট করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পরে কলা আর মুড়ির যে মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে খুব ভালোভাবে মিশিয়ে, যেহেতু চিনি দিলে একটু পানি ছাড়বে, তারপরে এর সাথে ভালোভাবে এভাবে মিশিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। এবার একটুখানি ঠান্ডা হলেই, একটু উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে, নাইলে কিন্তু এভাবে গোল হবে না। তারপর হাতে একটু তেল মাখিয়ে এভাবে গোল বল করে নিলাম। আমি একইভাবে সবগুলো এভাবে মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চাইলে আপনারা এখানে ফুড কালার ইউজ করেও কিন্তু মিষ্টির কালারটা চেঞ্জ করে নিতে পারেন, তবে ন্যাচারালি থাকাই ভালো আমার এটা মনে হয়। তো আমি এখানে একটি বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিলাম। গুঁড়া দুধে আমি সমস্ত মিষ্টিগুলা এভাবে উপর থেকে সারা গায়ে মিশিয়ে নিলাম। দেখেন একেবারে কেনা মিষ্টির মতো দেখাচ্ছে, আর ভেতরটাও কিন্তু অসাধারণ, আর খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগবে। আর এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান, সে বুঝতেই পারবে না এটা আপনি মুড়ি দিয়ে তৈরি করেছেন। তো নষ্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে এত দারুণ মিষ্টি যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে কেন তৈরি করবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।